বাচ্চাদের জামা প্যান্ট দুপুরের পর থেকে বিকালে বা সন্ধেবেলায় কোনো রকম কাচাকুচি করতে নেই, এটা জানা সত্ত্বেও আমি কেন সোনামায়ের জামা কাপড়গুলো প্রত্যেকটা দিন বিকালে কাচাকুচি করি আর সবটাই এই ভিডিওতে বলবো। হ্যালো এভরিওয়ান, আজ হলো বৃহস্পতিবার। এখন ঘড়ির কাটায় সকালে 6:10-15 মতো বাজবে। এই মুহূর্তে আমি কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। সকালে আমার যে মেন কাজটা থাকে ভয়েস ওভার দেওয়া, ওইটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। ভয়েস ওভার না দিলে এই বেলাতে যদি সোনামাকে দিয়ে ভয়েস ওভার দিতে যাই, হয় মায়ের বাড়িতে যাই বা এখানেই দিই না কেন, সোনামায়ের কষ্ট হয়। কারণ সোনামা আমাকে ছাড়া মোটেও থাকতে খুঁজে না। আর আমি যদি ওই গরমে ছাদেতে ভয়েস দিতে যাই, গরমটা ও সহ্য করে। আর আমি সোনামায়ের কষ্টের কথা ভেবেই বিশেষ করে এই ভোরবেলাতেই ভয়েসটা দিয়ে থাকি। যাই হোক, চলুন এদিকে জামা কাপড়গুলো মিলতে মিলতে একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই কিছুদিন আগে ফেসবুকে কমেন্ট করেছিলেন যে বাচ্চাদের জামা কাপড় রাতে বা বিকালে কাচাকুচি করতে নেই। তো আমি তো রাতে সোনামায়ের জামা কাপড় কাচাকুচি করি না, তবে এই বিকালে করি। কারণ এই বিকালে কাচাকুচি না করলে এই যে সকালে যে ভয়েস ওভারের কাজটা থাকে, ভয়েস ওভারটা তো দিতে একটু দেরি হয়। তো সেই কারণে আগের দিনকে যতটা পারি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি, যাতে সকালে ভয়েস ওভার দিতে যদি একটু দেরিও হয় তাহলে আমার বাদ বাকি কাজগুলো যেন বাগাতে একটু দেরি না হয়। তো সেই কারণে বিশেষ করে বিকালে কাচাকুচি করে থাকি। তবে আমি যতটুকু জানি বা বাড়ির লোকেদের কাছে যতটুকু শুনেছি, অন্নপ্রাশনের আগে পর্যন্ত বিকালের পরে আর কাচাকুচি করতে নেই। তবে অন্নপ্রাশনের পর কিন্তু বিকাল পর্যন্ত কাচাকুচি করতে আছে। তবে সূর্য ডুবে গেলে সন্ধ্যের পর থেকে আর কাচাকুচি করতে নেই। তো সেই কারণে বিশেষ করে অন্নপ্রাশনের পরেই কিন্তু আমি সোনামায়ের এই বিকালে কাচাকুচিটা আরম্ভ করেছি। অন্নপ্রাশনের আগে পর্যন্ত কিন্তু আমি এই বিকালে কাচাকুচি করতাম না। অন্নপ্রাশনের আগে মিনিমাম ওই দুপুর 12টা-1টা পর্যন্ত কাচাকুচি করতাম, তারপরে কিন্তু আর কাচাকুচি করতাম না। সোনামায়ের বিকালের যে জামা কাপড়গুলো কাচাকুচি করি, ওই জামা কাপড়গুলো কাচাকুচি করে কিন্তু আমি বাইরে মিলি না। আমাদের ভিতরেই কটা মতো তাড়া রয়েছে, ওই তাড়াগুলোতেই মিলে থাকি। এই কারণে কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। তো যাই হোক, চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার ভাতটা নামিয়ে পরে তিলে ঝিঙেটাও চাপিয়ে দিয়েছি। তিলে ঝিঙে বলে ভুল হবে, আজকে খাড়াতে আর ঝিঙেতে মিক্স করে দেওয়া রয়েছে। তো যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে খাড়া আর ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একটু ঢাকা চাপা দিয়ে কষাচ্ছিলাম, একটু পরিমাণে জল দিয়েছিলাম। জলটা যখন মরে গিয়েছিল, তিলটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে পরে নামিয়ে দিয়েছি। তো কিন্তু অল্প পরিমাণে চিনিও দিয়েছি। তো যাই হোক, চলুন এইদিকে তো আমার তিলে ঝিঙেটা হয়ে গিয়েছে, আর ওইদিকে সোনামাকে ঘুম পাড়ানোর টাইম হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, আমি রান্না করছি আর আমার সোনামাটা এসে পড়ে কত সুন্দর আমাকে আদর করছে। এই মুহূর্তগুলো যে কতটা ভালো লাগে সে একমাত্র একটা মাই বুঝে। তো যাই হোক, চলুন ওইদিকে তো সোনামাকে ঘুম পাড়াবো, তার আগে আমি এইদিকে ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিয়ে চলে যাই। আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, তো সেই কারণে আজকে 3টে মতো তরকারি করা হবে। এদিকে ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে আমি সোনামাকে ঘুম পাড়াতে যাব। এসে পরে না হয় ঝিঙে আলু পোস্তটা নামিয়ে নেবে, ততক্ষণকে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে এই মুহূর্তে সোনামাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি, আর আমি এসে পরে দেখলাম বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ওইদিকে দুটো জায়গাতে ঝিঙে আলু পোস্তটা নামিয়ে দিয়েছি। এরপরে আজকে বিরির ডাল হবে, বিরির ডালটাই সাতুলে নেব। বিরির ডাল